হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। তো হচ্ছে গরুর মাংস। তো আজকে এই গরুর মাংস রান্না করবো, সেই রেসিপিটাই দেখাবো। প্রথমে মাংসটা দেখলেন কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দেবো সব মশলা। দেখতেই পেলেন প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর এখন দিয়ে দেবো রসুন বাটা। এগুলা দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো। এবার দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তারপরে এখন দিয়ে দিলাম, এর ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, লবণ। এগুলা দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। তো মিক্সড করে নিয়ে এটা চুলায় বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন সব কিছু। এখন দিয়ে দিলাম আদা বাটা। এগুলা দিয়ে খুব সুন্দর করে মিক্সড করে নিয়ে এখন চুলায় বসিয়ে দিলাম। এটা চুলায় বসিয়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে শুকনো মরিচ। এই শুকনো মরিচটা আমার আম্মু এভাবে আগে থেকেই গরম করে নেয়, যেহেতু মাটির পাতিলে বাটে, যেহেতু নরম হয়ে গেলে বাটতে সুবিধা হবে। এই পাতিলে বেটে নেবে, এই জন্য আগে থেকে একটু সিদ্ধ করে নিছে। তো ঝালটা বাটা হয়ে গেছে। এখন দেখতেই পাচ্ছেন ঝালটা এর ভিতর দিয়ে দিছি, দিয়ে পানি দিয়ে দিছিলাম, পানি দিয়ে কষিয়ে নিলাম। তো কষিয়ে নেওয়ার পরে এখন এই মশলাগুলো দেবো। দেখতেই পাচ্ছেন এখানে আছে জিরা, লবঙ্গ, দারচিনি, এলাচ ফল, গোশে যে মশলাগুলো লাগে সেইগুলো, এগুলো সবই দিয়ে দিলাম। আস্তই দিয়ে দিছি, কোনো কিছুই বাটা হবে না। তো এখন এর ভিতর দিয়ে দিচ্ছি সে কেটে রাখা আলু। এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিই। গরুর মাংস যত কষানো হয় ততই খেতে মজা লাগে। তো এভাবে দিয়ে কষিয়ে নিয়ে তারপরে এখন দিয়ে দেব এর ভিতরে পরিমাণ মতো ঝোলের পানি। তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। তো ঝোলের পানি দিয়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়ে জাল দেব। তো জাল দেওয়ার পরে অবশেষে রান্নাটা ফাইনালি কমপ্লিট হলো। দেখেন গাইস, দেখতেই বোঝা যাচ্ছে রান্নাটা কেমন হয়েছে। দেখতেই যা এত সুন্দর হয়েছে, তাইলে খেতেও অনেক মজা হয়েছে। আর খেয়েই বলছি খাবারটা অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।